হাই গাইস, লাইভে চলে এসেছি। তোমরা কে কোথা থেকে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের আজকে কিন্তু আমি সব দেখাবো বলেছি। হ্যাঁ, তোমাদের কিন্তু আজকে সব দেখাবো। আর তোমাদের এই যে আমি বলেছিলাম আমার পাগলটাকে এনে দেখাবো। এ পাগল, তুমি হাই বলো। হ্যাঁ পাগল, ওই যে হাই বলেছে, ও আমার পাগলটা। হ্যাঁ শোনো, আমাকে কি শুনছো? হ্যাঁ, ও কবির বিন সামাদ জয়েন করেছে। এর নাম কি ভুলা? বউ কথা বলে আর পাগলের মতো কুত্তাটা দাঁড়ায় থাকে পিছনে। আছে না নাই? আবার কিছু আছে বউ ভিডিও বানায়। কিসের ভিডিও? বউ পাখি পুষেছে, গাছ লাগিয়েছে, কুত্তা পুষেছে, বিড়াল পুষেছে, 5টা বাচ্চা হয়েছে বিড়ালের। এইটারে ভিডিও করে, স্বামী ভিডিও ধরে। স্বামী কি ধরে? ক্যামেরা। হ্যাঁ নাও, 1 2 3 অ্যাকশন, শুরু করো। হ্যাঁ বন্ধুরা, আমার বিড়াল আজকে 4টা বাচ্চা দিয়েছে, তাদের দুধু খাওয়া দেখাবো। হ্যাঁ, এই যে কি করে দুধু খাওয়াই দেখাবো, আছে না নাই? তো বিড়ালের দুধু খাওয়া দেখায় না, অন্য দুধ বিটা মানুষ দেখাইলো না কেন? তোর বউ ক্যামেরা ধরুক, তুই সামনে কথা বল। ওই কেনে কি বিড়াল দেখতে আসে না? ওই বিড়ালের দুধু খাওয়া দেখতে আসে না, অন্য কিছু দেখতে আসে? কথা কয় না। যদি অন্য কিছু না হয় তাহলে বউ বাদে তুই ভিডিও করে একদিন তাই ভিউজ হয় কিনা? কথা কয় না। বিটা মানুষ ভিডিও করলে ভিউজ হয় না। যেই মহিলারা পাখি পুষেছে, আমার পাখি আজকে নিয়ে এসেছি, ওর স্বামী ধরে ক্যামেরা, ও পাখি, ও কি পাখি দেখে না ওই পাখি দেখে? এইগুলো দেখায় তুমি ডলার ইনকাম করতে চাও? ডলার না, তুই জাহান্নামে যাওয়ার রাস্তা ফাঁকা করতেছিস। কথা ঠিক না বেঠে? অনেকেই আবার আছে এই আপনার মতো দ্বারা এসে যদি অভিযোগ করিস, চাচা বা দাদা, আপনার নাতি দেখলাম যে ওই যে ভিডিও করছে ট্রেন রোডের উপরে, তাকে নাকে দিন তা পালদেশি জানা নেই, তো এটা তো করা যাবে না। ওরে বাপু, আগের সময় এসব ছিল না, এখন হয়েছে তাই করে, তা তোমার অসুবিধে কোথায়? ঠিক না বেঠিক? আমার অসুবিধা হইলো দাদা, তোমার তো জাহান্নামে নিয়ে যাচ্ছে। কথা কয় না। ওই দিন পরকালের ময়দানে কবে আল্লাহ আমার এক হাদিস, আমার দাদা কিছু করলেন, ও ধরো, ওরও ধরো, একসাথে যাবো, দাদা দাদি নানা নানি সব একসাথে। তো জাহান্নামে যাওয়ার রাস্তায় বাধা দেওয়ার দরকার আছে না? নেই? পাখা মুখে এখন বয়স হয়ে যায়, বদন না না, যখন কব্বরে যাবা তখন ঠিকই ফেরেশতা বারত দিলি বুঝবা। এগুলো কন্ট্রোল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দাদির সাথে যাচ্ছে নাতি, ওরে বাবা, দাদি বুরকা পরিস তো পরিছে, পাই মোজা, হাতে মোজা, চোখি মোজা, চোখি মোজা না চশমা, এইগুলো দিয়ে আবার তার উপর দিয়ে কি ফেলে? পর্দা। নাতি যেটা, ওরে বাবা গুড়া একটা। আছে না নাই? বাসে উঠেছে, দাদির দাঁতের এমনি তো দাঁত নেই, যাবে জয়পুরহাট, বাসে উঠার পরে হেল্পার জিজ্ঞেস করছে কনে নামবেন? জয়পুরহাট নামবো। একেতে দাঁত নেই, কথা বললি কোথায় যায়। এরপরে আবার 3-4 পর্দা বুরখা, নাতি পিছনে আছে। ও চাচি বুঝলাম না তো, কনে নামবেন? জয়পুরহাট নামবো, জয়পুরহাট নামা। বুঝলাম না, কনে নামবেন ভালো করে বলেন। দাঁত নেই তো। নাতি পিছন দিচ্ছে, আরে জয়পুরহাট নামবে, কথা বুঝতে পারছেন না আপনি? হ্যাঁ, কি বলছে বুঝছেন না কেন? জয়পুরহাট নামবে, আমার দাদি বারবার বলছে। তো সাজুগুজু আছে না নাই? নাতি আলগা আর দাদি এমনি দাঁত পড়া, তারপরে বুরকা 3-4 পর্দা। আমি বুরকা বাইরে যাচ্ছি না, এই 3-4 পর্দা, ওর মধ্যে তো জয়পুরহাট নামবো, কথাটা বোঝে। যাক, নাতিটা ছিল বুঝলে বাসা, তা না তুলে হেল্পার দেখা যাচ্ছে যে জয়পুরহাটের কথা সে মহেশপুর নিয়ে যে নামে তোলে। ঠিক না বেটে? সুতরাং এই নাতিদের আগে বুরকা পরানোর দরকার নাতিদের। তুই দাদি, তোর দেখি মানুষ কেন, কুকুরও তো থাকা যাবে, মরে গেলি তোর হাড়ে কামড় দেবে কুত্তায়, কিন্তু তোর নাতি তো, ও তো গোশ কুত্তা না, এই যে আছে না। হ্যাঁ, মুরব্বী বুড়ো মানুষের দোকানে বসে থেকে বলে কার মাইয়া গৌটা, আছে না নাই? দোকানে বসে থেকে ভালো চোখি দেখে না, কার মাইয়া যাচ্ছে ওটা, কার মাইয়া গো? করিমের মেয়ে। এত বড় হইল কবে, ভালোই হইয়াছে। আরে ওরও ভালোই ও বলে, শয়তান। আছে না নাই? এইগুলো পরিবর্তনের জন্য আমাদের সচেতন হওয়া দরকার। আল্লাহ বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বোত্তম উম্মত হিসেবে তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম এই জন্যই যে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা দিবা। আমার যুবকেরা সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। এই লাইলাতুল ফেব্রুয়ারি আসছে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। যারা জোড়া জোড়া বেরোবে রাস্তায় ব্যারিকেড দিতে হবে, বাস ফেলাতে হবে। যখন যাবে মোটরসাইকেল নিয়ে অমনি দাঁড় করাই বলতে হবে কাবুনির কাগজ দেখা, তারপরে ছাড়বো। যদি কাগজপাতি না থাকে তোর বউ আমরা রাখবো, তুই চলে যাবো। কথা ঠিক আছে তো? তবে রাখবো কিসের জন্য? ওর মা বাবার কাছে পয়সা দিয়া দেন, আবার তোমরা রেখে আবার আর একটা গিয়া দিও না, শয়তান কোথাকার। কথা কি বোঝা গেছে? সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। বাস ফেলাইয়ে বলতে হবে দাঁড়াও বাবু, শোনো এটা কে? তা আমার স্ত্রী। ঠিক আছে, কাগজপাতি দেখাও। কারণ মামুনুল হকের তা দেখবা শুধু, কথা কয়নি, তোকেরও দেখা। আর যদি বলিস কাগজপাতি না হলো হয়, বিয়ে হয়, কান্দের 2 ফেরেশতা আর ওর 2 ফেরেশতা সাক্ষী ছিল, আমরা পড়িলাম। আরে বুদ্ধি কয় সাইডে সাক্ষী লাগে তা আছে কারা? তোমার মুন খান নাকির আর ওর মুন খান নাকির, এরা চায় 2 ভাই আর এরা 2 ভাই, এরা সাক্ষী। শয়তান কয় নিজের লোক একদম। বুদ্ধি কোয়া নেই, মানে শয়তানদের বুদ্ধির করে শেষ নেই। একজন মারা যাওয়ার সময় বলছে যে আমি মরে যাচ্ছি, শোন আমার খুকাতুরা আমি মরে যাওয়ার পরে পুরনো গোরস্থান থেকে কাপড়ের কাপড় এনে আমার দাফন করবি। তো বলছে পুরনো গোরস্থানের কাপড়ের কাপড় দিয়ে দাফন করবো মানে? বলছে এটা একটা বুদ্ধির জন্য। কিসের বুদ্ধি? আছে, তুই তোরা করবি, যেন কোনো নতুন কাপড় দিয়ে দাফন করিস না। আব্বার ওসিয়াত বলছে আব্বা করবো, ঠিক আছে, কারণটা কি? বলছে কারণ হলো আমি সারা জীবন তো নাফরমানি করেছি, ভালো কাজ তো জীবনে করিনি। আল্লাহ তো আমার কুপান দেবে আমি জানি, কবরে যাওয়ার পরে আল্লাহ আমার ধরবে। সুতরাং পুরনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমার কবর দিস, ফেরেশতারা এসে বসায় যখন বলবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি বলবো এই প্রশ্নের উত্তর আর কবার দেবো? তো ফেরেশতারা কবে যে কবার দেবো মানে? তুমি কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছাম না এ পুরনো ছিঁড়ে জাতি গেল? আমি কি আজকের লাশ? আমি আজকের লাশ? শয়তানের বুদ্ধির কোনো ছেড়ে নেই, মানে ঘুরাই পেঁচাই। আল্লাহ নবী বললো যদি কেউ তালাক দেয় তাহলে কি হবে? ওর আর এক জায়গায় যদি বিয়ে হয়, সেই বিয়েতে যখন তালাক প্রাপ্ত হবে তখন বিয়ে করতে পারবে। আর দুনিয়ার শয়তানরা বানাইছে ওর যদি তালাক দেয় তাহলে ওর আর একজনের সাথে বিয়ে দিতে হবে। বুড়ো হাড়া দেখে যার মেশিন নষ্ট, তার সাথে বিয়ে দিয়ে তো এইবার আবার ও তাড়াতাড়ি তালাক দেবে, দিলে আবার বিয়ে করতে হবে। শয়তান মানে আল্লাহর সাথে এরা বুদ্ধি করে। এই ঠিক বলছি না? ঠিক বলছি। জয়পুরহাটে তো নেই? হ্যাঁ, হিল্লা বিয়ে। হিল্লা বিয়ে বলে কোনো ইসলামে বিয়েই নেই। বিয়েই আলাদা কোনো হিল্লাও নেই, অন্য কিছু নেই। আছে বিয়ে তালাক দিয়েছেন, ওর আর এক জায়গায় বিয়ে হবে, ওখানে মজাফালি থাকবে, কোনো অসুবিধা নেই। আর যদি না পাই ওখানে যদি ছাড়াছাড়ি হয়ে যায় তখন তোমার সাথে বিয়ে করতে পারবে। কিন্তু আমাদের মা বোনেরা আবার সেইরাম, ও তালাক দিলেও পর কানে লাগে না। আছে না? না, একজনের বউ তালাক দেয় চলে যায়, আবার আসে, তালাক দেয় চলে যায়, আবার আসে, তোর তালাক, তোর মার তালাক, তোর ভাইয়ের তালাক, একাল তালাক, পরকাল, আবার চলে যায়, আবার আসে। একদিন আমার হুজুরি বউ জিজ্ঞেস করেছে যে এই মহিলা তোমার তো দেখি প্রায় গোলমাল হয়, আর তালাক দেয়, চলে যাও আবার আসো, চলে যাও আবার আসো, চলে যাও আবার, কারণ বলছে ওর কথা শোনে কিনা? বলছে ওর কথা এত শোনে কিনা, মানে এত শোনার টাইম নেই, ওর কথা শোনে কিনা? কথা বোঝেননি? মানে তালাকেও আর টক নেই, পানে যাবো। যাই হোক, সব মিলাই এখনো কয়েকটা গান শোনাতে হবে। কয়টা মনে হয় প্রশ্ন দিয়েছে না কি দেখছিলাম? এইগুলো আচ্ছা, এইগুলো শোনাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন না? নাই রাজি আছেন? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি একটু দেখি। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। টাইম 5 মিনিট ওভার হয়ে গেছে, তারপরেও একটুখানি আপনাদের সামান্য কথা একটু বলতে চাই, একটু দাবি জানাতে চাই, দাবি রাখতে চাই। আপনারা আমার দাবি পূরণ করবেন ইনশাআল্লাহ? পূরণ করবেন ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, এই মাহফিল, এই মাদ্রাসা, রাংতা জামে মসজিদ, এই মসজিদটা কার ঘর? আল্লাহ রব্বুল আলামিনের নবী বললেন দুনিয়ায় যদি কেউ একটা মসজিদ বিনির্মাণ করে, যেমন মসজিদ সে বানাবে তেমন একটা ঘর তার জন্য জান্নাতে রিজার্ভ থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মসজিদে আমাদের সম্পৃক্ততা থাকুক, এটা আমরা চাই। আমি ব্যক্তিগতভাবে চাই। আমি আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি, আপনারা যদি উঠে চলে যান তাইলে আমি কিন্তু আর কোনো গান শোনাবো না। মা বোনেরা রয়েছে, তাদের ব্যাপারেও কিছু নসিহা করতে চাইলাম আমি ব্যক্তিগতভাবে, কারণ আমি না দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যা কাজে পরিণত করো না। নিজে করবো না আবার বলবো, হবে? কথা কয় না। এই ভয়েই
ওয়াজ করতেছি আজ কদিন যে চকলেট দিতে হবে বাচ্চাদের, এই জন্য আমিও নিজেই পকেটে রাখছি, কারণ নিজের আমল নেই, মানুষের পাম মেরি বেড়ালাম। আরে বাবা, এটা করা যাবে না। তো আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম, আল্লাহ কবুল করুন। আমার বোর মারহাবা কইতে হবে না, আমার বোর হায়াত বাড়াই দিক, আমার যাহাই হোক, ওর জন্য অন্তত দোয়া করি বাসি। হ্যাঁ, এইবার নেন, কার বোর হায়াত বাড়াতে হবে আসেন, কার 2টা বিয়ে লাগবে, 3টা বিয়ে লাগবে, কার কোন যুবকের বিয়ে হয় না, পাগল আমরা দোয়া করে দেবো আল্লাহর কাছে। যদি পায়ের জুতা ছিঁড়ে যায় যাবো কার কাছে? তোরা গোলাপ ফুল নিয়ে দাঁড়ায় থাকিস গার্লস স্কুলের সামনে, মসজিদে যেয়ে সিজদায় পড়ি থাক, যদি গার্লস স্কুলের থেকে ভালো মেয়ে না পাস আমি বুঝিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করে। কথা কয় না? কোন ভাই? ওবায়দুল কাদের, আব্দুল কাদের। হ্যাঁ, নারায়ে তাকবীর। আমার আব্দুল কাদের ভাই 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো। লিটন ভাই 500 টাকা, আল্লাহ তাদের দানের ওসিলায় আপনজন যারা কবরে মাফ করে দাও। শারমিন 500 টাকা দিয়েছে, তো কই সে টাকা আছে না, থাকলে হচ্ছে। আবার দেখা গেল শারমিনের কথা কই আপনি টাকা দিনই আপনি করছেন, তাহলে হ্যাঁ ঠিক। শারমিন কয় টাকা? 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, তাদের জন্য 500 1000 টাকা আমার কিছু না মসজিদে দেওয়ার মতো। 500 1000 2000 3000, কেউ যদি সিমেন্ট ইট রড বালু দিতে চান তাও দিতে পারেন। নারায়ে তাকবীর। বিএনপির নেতা তো এমনই লাগবে, কয় হাজার? 5000 টাকার মধ্যে একখান আবার বিএনপির নোট, এই যে দেখেন বঙ্গবন্ধু ছবি নেই। 5000 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আমার গোলাম রব্বানী ভাই চেয়ারম্যান ছিল আগে, 5000 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আবার যদি ভোটে দাঁড়ায় পাশ করার তৌফিক দান করে দিও আল্লাহ, কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে দিও, ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দিয়ে। আর একজন দিয়েছে 500 টাকা, তারপরে কিরা তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি 500 1000 তাড়াতাড়ি। ওই যে দেখেন টাকা দিয়ে দেয় জমা নিয়ে আর লোক নেই করে। নাম কি? আশরাফ ভাই, মোহাম্মদ আশরাফ ভাই 700 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো, আপনজন যারা কবরে ক্ষমা করো। অলি কদর না আলী কদর? আলী কদর না অলি কদর? কি ব্যবসায়ী? হযরত আলী। আলী ব্যবসায়ী, আলু, তাই কন হযরত আলী আলী ব্যবসায়ী, হযরত আলী আলু ব্যবসায়ী। পাগল কনগের, এ মাথা খারাপ এমনি তো আমার, আর ইনা তো পাগল এই রেস ঝামেলা না। ও মাশাআল্লাহ, আমার তো টাকা দিচ্ছে, ওরা ইয়ানত ছিলে কুল ভাই না, ও দিচ্ছে কথা কেমন লাগে, কোথায় ফেরত দেন? ওই ইয়ানত দিতে দিতে জানছে সবার টাকা দিচ্ছে, আলাদা তাও দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ, তো ভালো, তাহলে ক্ষমতায় নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, খালি নেয় না, দিয়াও ধরিয়েছে, ঠিক না বেটে? নারায়ে তাকবীর। ডাক্তার জনাব ফজলুর রহমান সাইদ সাহেব কয় হাজার? 5000। চেয়ারম্যান দিল 5000, সাইদ সাহেব দিল 5000, আর মোহাম্মদ আলী আলু ব্যবসায়ী দিল 2000। আল্লাহ দানকে কবুল করে নাও, আলুর ব্যবসায় বরকত দান করে দাও। সুজাউল 500, আল্লাহ দানকে কবুল করো, আপনজন যারা কবরে ক্ষমা করো। আজিমুদ্দিন 500 টাকা, আল্লাহ দানকে, আমি 500 দিয়ে বলি সবাই 500 দিতে, আমি 1000 দিয়ে ভালো ছিল। নাজির 100, নাজিয়া 100, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লামা সাইদির গানটা শোনাবো, মেয়েদের প্যান্ডেলে আমার যাওয়া লাগবে। ও এই 4 গুণ আছে, আছে তা কি আমার যাইতে হবে? ও বললি দেব, তাই আমার মা বোনেরা মানে এমন ভাবে যে এইখানে তুলছে আবার ওখানে যে তুলে নিয়ে আসবে। ফারুক হোসেন একখান বঙ্গবন্ধুর নোট দান করলে, আল্লাহ কবুল করে নাও। কোন মাটিতে তৈরি রে তুই মা, মা বোনদের এই গানটা শোনায় না? কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করিলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা,
কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জনমেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জনমেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। সারাটা জীবন মাকে ব্যথা দিলাম, যন্ত্রণা দিলাম, আর মা জননী আমাদের খালি ক্ষমা করে দিল। মাকে গালমন্দ করে বাড়ি থেকে বের করে দিলাম, ছোট ভাইয়ের দিকে চলে গেল অথবা বড় ভাইয়ের দিকে চলে গেল। আবার যখন মাকে ডাক দেওয়া হয় মা, অমনি মা বলে খুকা কি হয়েছে? মা তুমি যদি আমার পাশে একটু আসতে। একবার অভিমান করে বলে না কেন যাব, তুমি তো আমার বাড়ি থেকে বের করে দিয়েছিলে, ওই বাড়িতে আবার কেন যাব? কোনো অভিমান ছাড়াই বলে খুকা রে যেহেতু ডেকেছো আমি যাব, তবে আজ না কালকে থেকে যাব। যায় না যায় না, সব ক্ষমা করে দেয়। মার মনের মধ্যে কিচ্ছু রাখে না। একজন দিলেন 200 টাকা, এই মা যাদের নাই তাদের নামে 500 1000 টাকা দেওয়া যায়। আর একজন কিডা ওটা জানি না দিয়েছে 500 1000 টাকা। স্পেশাল রেটিং করতে যাবে, 35টা মামলার আসামি শিবিরের, তা আবার টাকা দিয়েছে কেন? এমনি মামলায় হাজির হতে পারে। নারায়ে তাকবীর। 1000 টাকা দিল আল্লাহ, অনেকগুলো মামলার আসামি, তুমি তারা নেখায়াত দান করে দাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। ওরাই ভালো, তো ওই এগের প্রজেক্টরে দিয়ে ওকে কেন না ভালো ছিল। হ্যাঁ এর আগেও আবার দেশে, আগে আপনারাও দেখেন এই জন্য তা ওরা আবার দিলে কি? না না, স্বামীর টাকা তো ব্যথা লাগে না, ঠিক না ভাই? ঠিক, খালি পকেটে হাত দিলেই পাওয়া যায়। আমি নিয়েছি তোমার টাকা, না আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, ঝামেলা করতে চাইনি, ঠিক না ভাই? ঠিক। আব্দুর রহিম 500, আসাদুল 500, আর একজন 500। কবুল করো বাদল ভাই, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও, মসজিদের জন্য যারা করলো দান। অনেকেই বলে
দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আমি বলি ওটা না, ওটা না, নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ। ফেরত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আজকে 100 টাকা দিবেন, ওই 100 টাকা 500 টাকা বানিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আজকে ধরে থাকবেন, হঠাৎ করে পেটের মধ্যে মুড়া দেবে জয়পুরহাট হাসপাতালে, ডাক্তার দেখার আগে 800 টাকা ফি, তারপরে ঢুকে একটু মুড়া টুড়া দিয়ে বলবে সাইডে পরীক্ষা, ওই করতে 2000 টাকা, এবার বলবে কিছুই হয়নি, বাড়ি চলে যা। এই না ঠিক না ভাই? ঠিক। 2000 টাকা তেসে মারা সারা। রফিকুল ইসলাম মাদানী, মাদানী না আরেকজন, 500 টাকা আল্লাহ দানকে কবুল করো। জিল্লুর রহমান রাষ্ট্রপতি সাবেক মারা গেছে, তার নামে নাম আল্লাহ জিল্লুর রহমান, 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায় দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার কাছে আপনি পড়লে হবে। শারমিন 500 টাকা, মরিয়ম 100 টাকা, মিমি 500 টাকা বাকি, আর মহিমা দিয়েছে 1000 টাকা, আবার ধান দিয়েছে জয়নাল 1000 টাকা, 1000 ধান, ও 1 মণ ধান দিয়েছে, মানে 1000 লিখে আবার 3টে সৈন্য কেটে দিয়েছে, কারণ ওই 1000 মণ ধান দিতে গেলে তো ভিটে বেচতে হবে। তারপর আর একজন কিটা 500 টাকা, কিটা দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা। এই যুবকেরা, তোকে বিয়ে শাদী করা লাগবে না? হ্যাঁ লাগবে না? 200-100 টাকা দিয়ে আমি দোয়া করে দিই, শীত যেন পান না হয়। এ শীতই তো আর মনে হয় হইল না। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গোসে, কেমন করে বুঝবে গোসে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই ফোনে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই ফোনে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? যুবকেরা হাত উঁচু করে বলো, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক, আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবতী, আল্লাহ তাআলার ভয় রে, ও সুন্দরী, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। হাসান 500 টাকা, এই তো 1000। ফজলু 500। আল্লাহ 2 জন দান করলো, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা কবরে, কবর গুলো মাফ করে দাও। আল্লাহ দানের ওসিলায় তুমি আই সম্পদ, আল্লাহ রোজগার বাড়িয়ে দাও। আল্লাহ ঋণ থাকলে পরিশোধ করে দাও। আপনজন যারা বেঁচে আছেন খায়াত দিয়ে দাও। পরিবারে অসুস্থ কেউ থাকলে সুস্থতা দান করে দাও, বলেন আমিন। আর কেউ দেবেন নাকি? ওরে ক্ষুধা টাকা তুলে নি, খালি গান গান করে। হ্যাঁ হ্যাঁ, টাকা দেশ কত? 500 টাকায় প্রবাসীর গান হয়। 10 মিনিট আপনার এখানে আইসি, কত টাকা জানেন না? তাহলে 2 ঘন্টা আজকে ভাগ দেন দিন, 500 টাকায় হয় কিনা? হুজুর একদম ক্যালকুলেটর নিয়ে বসো, দরকার নিয়ে পারতে। হ্যাঁ এইটা, এইবার ঠিক আছে, এইটা তো ঠিক আছে। হ্যাঁ তাহলে আর কেউ টাকা দেবেন না? কেউ অন্তত অন্তত 10টা ব্যাগ সিমেন্ট দেন মসজিদের জন্য। 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ নেই? একজন রুমাল ছেড়ে দেন, দেন ধার থেকে। হ্যাঁ হ্যাঁ, ধন টাইম মনে খাইয়া গেছে শিগগিরি রুমাল। এই তার মানে পকেটে যা আছে দিয়ে দেবেন। এখন এখন একদম উজাড় করে দেবেন। গোলাম রব্বানী ভাই আসে না এদিকে? রংপুর বললো যে যার যা আছে তাই দিয়ে দাও। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে দিয়েস, তো দিয়েস আবার লিখে দিয়েস কি হুজুর আমার 2 প্যাকেট আকিস বিড়ি ছিল শেষ সম্বল, আমি ওই সকালে না টানলে তো পায়খানাও হবে না,
তাও আপনার দিলাম, দাবি একটা। দাবি কয়টা? এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি টানবেন। শয়তান বুদ্ধি বলে দাদা, এক প্যাকেট আপনার জন্য আর এক প্যাকেট কমিটির জন্য। হ্যাঁ দেন, যাচ্ছে কই? রুমাল না থাকলে কিনে এনে দেন দরকার হলে। এসো না একটু, পকেটে যার যা আছে ওই তাড়াতাড়ি। ও বাপু ওটো, তোমার এত সুলো হলি হবে। একজন গিয়েছে বিধবা ভাতার কাট করার জন্য। কি ভাতার? কি ভাতার? যেই বলছে যে আমার বড় একটা বিধবা ভাতার কার্ড করিয়ে দাও চেয়ারম্যান, তা বলছে তোমার বোর বিধবা ভাতার কার্ড করবো মানে? তুমি তো এখনো মরনি, তা বউ বিধবা হয় কি করে? বলছে সরকারি কাজ তো, ও পাশ হতে হতে আমি মরিয়ে যাবা নে। সরকারি কাজ কারবার, ও পাশ হতে হতে মরি দেবেন, তখন বিধবা। বুদ্ধি ঠিক আছে না? বোর বিধবা ভাতার কার্ডটা করে দিয়ে মরতে চাই। যাক দেন দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে দিলি। টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে আনোয়ার আগে 500 দিয়েছে, আবার এখন 500 দিল। আল্লাহ দানকে কবুল করে না। আল্লাহ তুমি এই দানের ওসিলায় মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ আপনজন যারা আছে কবরে, আল্লাহ কবরগুলো ক্ষমা করে দাও, বলেন আমিন। আজকে যারা দান করেছে, আমি বললাম যে 10টা ব্যাগ সিমেন্ট যদি কেউ দিতেন এই মসজিদের জন্য আমি খুশি হয়ে যেতাম। 10টা ব্যাগ সিমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিনও হয়তো খুশি হয়ে যেত। ভাইয়েরা আমার, 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ কি আছেন? আছেন? আমি একটা প্যারোডি গান গাতে চাইলাম, তো সেটা খুঁজে পাচ্ছি। ওটা গাবো না, গিয়ে নিয়ত যখন করেছি না গিয়ে যাবা না, লোক থাকলেও গাবো না থাকলেও গাবো। আমি আবার অন্য কায়দার হুজুর না, সমস্যা নেই। আল্লাহ তাআলার বান্দা তুমি, এই আরিফ সাহেব, আল্লাহ তাআলার বান্দা তুমি এই গানটা কই খুঁজে দেন দিন। হ্যাঁ পাইছি 61 মিনিট। ওই যে একটা গান আছে না, বন্ধু তুমি ভালোবাসার ধরন ভালা না। হ্যাঁ, আমরা ওই না আগে একটু মডিফাই করে গাওয়া যায় না? কি বলে, একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপরে দেখাও ভালা, ভিতরে কয়লার মতন। মুখে বলো ভালোবাসি, অন্তর দিয়ে বাসো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। আছে না নাই? আমি এটারে বলেছি, আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? ও যুবক, আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার, অন্তরে তা রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। হায়াত তোমার আছে কয়দিন সে খবর তো রাখো না। হায়াত তোমার আছে কয়দিন সে খবর তো রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। আল্লাহ তাআলার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না? আল্লাহ তাআলার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না? বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি, ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি, ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। যাকাতেরই টাকার হিসাব তুমি কেন রাখো না? যাকাতেরই টাকার হিসাব তুমি কেন রাখো না? বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো। ডাকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে।
এক দুইজন নয় ১৫০ শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয় ১৫০ শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। বিদায় দিলাম যাও রে চলে, সেই না দূরের দেশে, ফেরেশতারা করবে বরণ তোমায় ভালোবেসে।